আজ নবম শ্রেণীর আর একটা ইতিহাসের সংস্থা দ্বারা পরিচালিত প্রশ্নপত্র নিয়ে হাজির হয়েছে। এটা কিন্তু ঘোষ চক্রবর্তী প্রকাশনী দ্বারা একটা ইতিহাসের এখানে নবম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালে গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র ঘোষ ও চক্রবর্তী পাবলিকেশন দ্বারা প্রকাশিত। এখানে তোমাদের পূর্ণমান 90 এবং সময় 3 ঘন্টা 20 মিনিট, এই 15 মিনিট। এই প্রশ্নপত্রটি কিন্তু একাধিক স্কুলে হুবহু কমন আসতে চলেছে, আর এই প্রশ্নপত্রটি কিন্তু একাধিক স্কুলে হুবহু অলরেডি কমন এসে গিয়েছে এরকম ধরনের সমস্ত প্রশ্নপত্রগুলো, কারণ একাধিক স্কুলে অলরেডি পরীক্ষা শুরু হয়ে গিয়েছে। তাই তোমরা মোটেও অবহেলা করে ভিডিওগুলি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর এই প্রশ্নপত্রগুলো কিন্তু একাধিক স্কুলে হুবহু কমন আসতে চলেছে। আর আমার চ্যানেলে যারা নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমার এই প্রশ্নপত্রটি কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট হতে চলেছে, কারণ এটা ঘোষ চক্রবর্তী প্রকাশনী দ্বারা একটা প্রশ্নপত্র। আর এই প্রশ্নপত্র কিন্তু একাধিক স্কুলে হুবহু কমন আসছে। অনেকেই কমেন্টে ঘোষ চক্রবর্তীর প্রশ্নপত্রগুলো চেয়েছে, তাই অলরেডি অনেকগুলো দেওয়া হয়ে গেছে। আর এটা কিন্তু ইতিহাসের একটা দিচ্ছি, যারা এখনও দেখেনো প্লে লিস্টে গিয়ে দেখেনো, এরকম ধরনের একাধিক প্রশ্নপত্র দেওয়া আছে। আজকে শুরু করছি ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র। একের দাগ, ভ্যাসিয়াম হলো প্রাক বিপ্লব ফ্রান্সের একটি আয়কর। তারপর দুয়ের দাগ, দ্য স্পিরিট অফ লস রচনা করেন মন্তেস্কু। তিনের দাগ, তৃতীয় এস্টেটের প্রতিনিধিরা টেনিস কোর্টের শপথ নেন 1789 খ্রিস্টাব্দের। এখানে উত্তর হবে, তোমরা অবশ্যই এটা কমেন্টে জানাবে। এরকম ধরনের প্রশ্নপত্র তোমাদের কিন্তু একাধিক দেওয়া হবে, তাই তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো। এটা হবে 20 জুন। তারপরে চারের দাগ, কাকে ঐশ্বর্যের ইন্দ্রপুরী বলা হতো? এখানে উত্তর ভার্সাই রাজপ্রাসাদকে। আর পাঁচের দাগ, কনফেডারেশন অফ দ্য রাইন গঠিত হয়? উত্তর 1806 খ্রিস্টাব্দে। ছয়ের দাগ, ফরাসি বিপ্লবের অগ্নিময় তরবারি বলা হয় নেপোলিয়ানকে? সাতের দাগ, ওয়ার অ্যান্ড পিস এর বিষয়বস্তু হলো? এখানে উত্তরটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। তারপরে আসবো পরের প্রশ্ন, আটের দাগ, জুলাই মনার্কি প্রতিষ্ঠিত হয়? উত্তর 1830 খ্রিস্টাব্দে। তারপরে নয়ের দাগ, ইউরোপে রুগ্ন ব্যক্তি বলা হয় তুরস্ককে? আমার চ্যানেলে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই কৃতজ্ঞতা স্বরূপ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিয়ে আর এই ভিডিওটি বেশি বেশি করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে তারা এটা পেয়ে অনেক বেশি উপকৃত হয়। আর এরকম ধরনের একাধিক ভিডিও কিন্তু তোমরা এর পরবর্তীতে পেয়ে যাবে। তারপরে আসবো 10এর দাগ, বলকান অঞ্চলে উষ্ণ জলনীতি গ্রহণ করেন? এখানে উত্তর হবে রাশিয়া। তারপরে 11 দাগ, কোন দেশে লুডাইড দাঙ্গা শুরু হয়? উত্তর জার্মানিতে। যারা এখনও আমার ভিডিওটি দেখছো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারো। তারপরে আসবো 12 দাগ, সর্বহারার একনায়কতন্ত্র প্রতিষ্ঠার কথা বলেন? এখানে কার্ল মার্ক্স। 13 দাগ, হবসনের সাম্রাজ্যবাদ, এটি সমীক্ষা গ্রন্থটি প্রকাশ করা হয় 1912 খ্রিস্টাব্দে। 14 দাগ, উদার নৈতিক জার নামে পরিচিত ছিল? এখানে দ্বিতীয় আলেকজান্ডার। 15 দাগ, নতুন অর্থনৈতিক নীতি এর প্রবর্তক হলেন লেনিন? 16 দাগ, শান্তি জমিও রুটির স্লোগান দিয়েছিলেন? এখানে উত্তর হবে লেনিন। তারপরে আসবো পরের প্রশ্ন, 17 দাগ। অবশ্যই তোমরা প্রশ্নগুলো দেখো আর এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করো। এই প্রশ্নপত্রটি কিন্তু একাধিক স্কুলে হুবহু কমন আসছে, তাই তোমরা মোটেও অবহেলা করে ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। 17 দাগ কী বলছে, ফ্রান্সে 1789 খ্রিস্টাব্দে কত বছর পর স্টেট জেনারেল অধিবেশন বসে? এখানে 175 বছর পর। 18 দাগ, হুবার স্থগিতকরণ জারি হয় কবে? এটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। 19 দাগ, দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন পরিস্থিতিতে গণতন্ত্রের অস্ত্রাগার বলা হয় মার্কিন যুক্তরাষ্ট্রকে? 20 দাগ, ক্যাশ অ্যান্ড ক্যারি নীতি প্রবক্তা ছিলেন? এটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। তারপরে 21 দাগ, জাতিসংঘের প্রথম অধিবেশনের সদস্য সংখ্যা ছিল? এটাও তোমরা কমেন্টে জানাবে। 22 দাগ, সম্মিলিত জাতির সদর দপ্তর ছিল? উত্তর হবে নিউ ইয়র্ক। তারপরে 23 দাগ, বিশ্ব বিবেকের প্রতিনিধি বলা হতো কাকে? এখানে হবে তোমার জাতিসংঘকে। 24 দাগ, সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব ছিলেন? এখানে ট্রিগভিলি। তোমরা প্রশ্নগুলো দেখো। তারপরে 2 দাগ, এখানে তোমাদের 16টি প্রশ্নের উত্তর করতে হবে। 1 নম্বরে তোমরা প্রশ্নগুলো দেখো আর এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করো। আর এই প্রশ্নপত্রটি কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষা অবশ্যই কমন আসতে পারে, আর একাধিক স্কুলে কিন্তু আসছে, তাই তোমরা মোটেও অবহেলা না করে ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর এরকম ধরনের আরও নতুন নতুন ভিডিও কিন্তু তোমরা পেয়ে যাবে। এখানে দেখো তোমরা 5 থেকে 6 মিনিট সময় নষ্ট করে কিন্তু একটা গুরুত্বপূর্ণ সাজেশন এখান থেকে পেয়ে যাচ্ছ, বা তোমাদের ফাইনাল পরীক্ষায় পড়তে পারে এরকম ধরনের প্রশ্নপত্র কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। তারপরে 3 দাগ, এখানে 2 নম্বরে 11টি প্রশ্নের উত্তর করতে হবে।
এগুলো তোমরা দেখো আর ভালো ভালো করে তোমরা প্র্যাকটিস করো। আর এই প্রশ্নপত্রের কিন্তু ফাইনালে অবশ্যই তোমাদের কমন আসছে, তাই তোমরা মোটেও অবহেলা করো না। তারপরে 4-এর দাগ আছে, এখানে 5টি প্রশ্নের উত্তর করতে হবে। 4 নম্বরের 4×5=20, এগুলো কিন্তু তোমাদের কাছে ফাইনালে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নপত্র, তাই তোমরা মোটেও অবহেলা করো না। আর প্রশ্নপত্রগুলো দেখে নাও। তারপরে একটি প্রশ্নের উত্তর করতে হবে। 8 নম্বরের 3টে প্রশ্ন দেওয়া আছে, দেখো প্রত্যেকটা প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট। আমি আগে ওইগুলো বলেছি, এই প্রশ্নগুলো করলেই কিন্তু তোমাদের ফাইনালে কমন এসে যাবে। আজ ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অভিনন্দন।